হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোহস জার্নি। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। বিশেষ কিছুই না, এখন হচ্ছে গিয়ে আমের সিজন। এখন পাকা আম চারিদিকে, খুব ভালো ভালো খুব আম উঠেছে ভালো। তো হঠাৎ সেই জন্য আমার হঠাৎ একটা রেসিপি মাথায় এলো যে নর্মাল কেক তো সবসময়ই বানাই, আজকে ভাবছি আম দিয়ে একটা কেক বানাবো, সেই ইচ্ছেটাই রয়েছে। তো সেই রেসিপিটা বানাবো আমি এখন। আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। তাহলে সকলে দেখতে থাকুন মোরস জার্নি। আমি এই একটা আম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হিমসাগর আম। দেখতে হবে যে আমটা যেন মিষ্টি হয়, কেকের জন্য মিষ্টি আমই লাগবে। এবারে আমটাকে আমি কেটে নেব, কেটে পাল্পটা বার করে নেব। আমটাকে এইভাবে কুড়িয়ে নেব, তাহলে গ্রেট করার সময় সুবিধা হবে। টুকরো টুকরো থাকলে ছোট ছোট, কারণ এরপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমটা এরকমভাবে স্লাইস করে কেটে নিলাম। এবারে এরকম একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা ঢেলে নেব। এরকম বাটির, এটা কিন্তু পুরো ভর্তি নয়, একটু কাটা কাটা, একটু সামান্য কম আছে, একদম উপুর চুপুর ভর্তি বাটি নয় কিন্তু এটা। একটা মিক্সারের মধ্যে আমি আমগুলো ঢেলে নেব। তারপর একটু সামান্য দুধ দেব, যাতে এটা ভালো মতো পেস্ট হয়ে যায়। আর এই রকম 1 বাটি চিনি দেবো। আমি এই যে আমগুলোকে মিক্সিতে এরকমভাবে মিক্স করে নিলাম, একটু দুধ দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম, টেক্সচারটা এরকম হবে। প্রথমে আমি এর মধ্যে এই বোলটার মধ্যে ময়দা নিয়েছি 2 বাটি, এখন এর মধ্যে সামান্য নুন দিচ্ছি। এই 1 চা চামচ বেকিং পাউডার দিলাম, চামচেরই 1/2 চা চামচ খাবার সোডা দিলাম, বেকিং সোডা। ছোট বাটির 1/2 বাটি চিনি দিচ্ছি, কারণ আগেই আমি আমের মিক্সিংয়ের সময় আমি চিনি দিয়েছিলাম 1 বাটি। এবার আমি যা যা দিলাম এখন পর্যন্ত সেগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই আমের পাল্পটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার এই আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নেবো ময়দার সাথে। এবারে এখানে কিন্তু একটু দুধ দিতে হতে পারে, আমি কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধই দিচ্ছি, গরম বা ঠান্ডা দুধ নয়। একটু একটু করে দুধটা মেশাবো, খুব পাতলা ব্যাটারও হবে না, আবার একদম ঘনও হবে না, সেই অনুযায়ী সেটা বুঝে আপনাদেরকে দুধটা মেশাতে হবে। আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। 2টো ডিম নিয়ে এরকম ফেটিয়ে নিয়েছি, এটা আমি এবারে এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আবার এই মিক্সিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মিক্সিংটা করতে হবে। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নেব। এখানে ওই বড় টেবিল চামচ যেটা হয় সে তার ওই 2 চামচ মতো আছে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু এই সময় বাটারটাও মিক্স করতে পারেন। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। ড্রাই ফ্রুটগুলো আমি এখানে একটু কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আমন্ড, কাজু আর আখরোট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন।
এবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কত স্মুথ টেক্সচার হয়েছে। এটা অনেকক্ষণ ফ্যাটাতে হবে, 7 থেকে 10 মিনিট তো অবশ্যই। 10 মিনিট এইভাবে ফ্যাটানোর পর এই যে এরকম দাঁড়ালো ব্যাপারটা। এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর অন্যদিকে আমি এর যে কন্টেনার যেটাতে কেকটা করব আমি সেটা রেডি করব। আমি এইরকম একটা পাত্র নিয়েছি। এবারে এর মধ্যে আমি বাটার গ্রিস করে নিয়েছি, ভালো করে চারপাশে মাখিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি এই যে ব্যাটারটা এটা আমি পুরোটা দিয়ে দেবো। এই পাত্রে ঢেলে নিয়েছি। এটাকে এবারে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোথাও জমে না থাকে। আর এতে আমি কিন্তু কোনো ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম না, কারণ যেহেতু আমের একটা নিজস্ব ফ্লেভার থাকে, স্মেল থাকে সুন্দর। একটা কড়াই নিয়ে নিয়েছি, এটাকে আমি প্রিহিট করে নিয়েছি। আমি নুন দিয়ে নিলাম। আমি যখনই কেক করি তখনই এরকম কড়াইতে আর কি এরকম নুন দিয়ে নিই, তার উপরে বাটিটা বসাই। তবে স্ট্যান্ড দিয়েও আপনারা বসাতে পারেন নুনের ওপরে, কিন্তু আমি এটা দিলাম না কারণ তাহলে বেশি উঁচু হয়ে যাবে। এবার এই বাটিটাকে খুব সাবধানে কিন্তু দেখবেন যেন সাইডে কিন্তু অত্যন্ত গরম হয়ে থাকে, ঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে এই ঢাকনাটা দিয়ে দেবেন। আর আমি এর মধ্যে কিন্তু একটা কাগজ, এই যে মুখটা বন্ধ করে নিয়েছি কাগজের টুকরো দিয়ে, সেই মুখটাকে কিন্তু অতি অবশ্যই বন্ধ করে দেবেন। এরকমভাবে বসিয়ে দিলাম। যেহেতু প্রিহিট করা ছিল, তো এবারে আমি এটাকে ফ্লেমটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে প্রথমে একটু কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে তারপর লো ফ্লেমে করতে হবে। তো মিডিয়াম থেকে লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট এটা অবশ্যই হবে। তারপরে আবার আমি ফিরে আসছি 40 মিনিট পর। আমি আবার 20 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। এবার আমি গার্নিশিংয়ের জন্য যে ড্রাই ফ্রুটস নিয়েছিলাম সেইগুলো একটু ওপরে দিয়ে দেবো। প্রথমে দিলাম না কারণ তাহলে সেটা ভেতরে ঢুকে যেতে পারে। এরকম একটা একটা করে কাজু, আখরোট আর কাঠবাদাম এগুলো আমি ওপরে একটু ছড়িয়ে দিলাম। তাহলে এই 20 মিনিট পর এটা যদি দিই তাহলে এই ফুলে ওঠার পরে তাহলে এটা আর ভেতরে ঢুকে যায় না। এবার আবার আরও 20 মিনিট এটা হবে। আমি তাই আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো ফ্লেমই আছে। আমি আরও 25 মিনিট পর ফিরে এলাম। তো এই হচ্ছে ব্যাপারটা দাঁড়িয়েছে। আমি একটু টুথপিক দিয়ে দেখে নিই। তো টুথপিক পরিষ্কার, তার মানে এটা হয়ে গেছে। তাহলে এই হচ্ছে কেক আমার রেডি। এই যে এই কেক রেডি হয়ে গেছে। বেশ বড় সড়ো একটা কেক, আর সফট হয়েছে বেশ। আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে কেক,
খুব নরম হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, যথেষ্ট নরম হয়েছে। তাহলে আপনারা দেখলেন যে আমি কিভাবে ম্যাঙ্গো কেক তৈরি করলাম। তাহলে আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, এবং আশা করছি ভালো লাগবে। এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর আমি এরপরে আশা করছি আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন রেসিপিস নিয়ে আপনাদের সামনে আসব। তাহলে আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মোহরস জার্নি। টিল দেন, বাই।